যদি আপনার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে একটা অ্যাকাউন্ট থাকে, যে কোনো অ্যাকাউন্ট আপনার যদি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে থাকে, যদি আপনি এসবিআই এর গ্রাহক হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। ইতিমধ্যে আপনারা জানেন যে এটিএম এর চার্জেস এর আগেই বাড়িয়ে দিয়েছিল এসবিআই, আপনারা জানেন সেটা, এবং এবারও কিন্তু আরো একটি পরিষেবার চার্জ বাড়াতে চলেছে এসবিআই। হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই ব্যাংকিং একটা আপডেট আপনার সঙ্গে শেয়ার করব। কি ক্ষেত্রে, কোন ক্ষেত্রে আপনাদের চার্জেস বেশি দিতে হবে, আপনার টাকা একটু বেশি করে কাটবে কোন ক্ষেত্রে, এবং এসবিআই কিন্তু স্পষ্ট করে তার কারণটাও জানিয়ে দিয়েছে যে কেন তারা সেই চার্জটা বাড়াতে চলেছে। এবং এই আপডেটটা কিন্তু অবশ্যই এখন থেকেই লাগু হচ্ছে না, আগামী ফেব্রুয়ারির 15 তারিখ থেকে কিন্তু লাগু হতে চলেছে। হ্যাঁ, এটা জানুয়ারি মাস চলছে, আগামী ফেব্রুয়ারি মাসের 15 তারিখ থেকে কিন্তু এই নতুন নিয়ম কার্যকর হতে চলেছে এসবিআই গ্রাহকদের জন্য। এবং এ টু জেড জানাবো, মন দিয়ে থাকুন ভিডিওর সঙ্গে, আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করবেন যদি প্রথমবার আপনি আমাদের চ্যানেলের দর্শক হয়ে থাকেন। চলুন শুরু করে জেনে নিই কোন ক্ষেত্রে আমাদের বেশি টাকা কাটবে, কোন ক্ষেত্রে বেশি চার্জ কাটা হবে এসবিআই গ্রাহকদের, এবং সেই টাকাটা কেন কাটা হবে, এবং ধাপে ধাপে কাটা হবে, কিভাবে কাটা হবে, কাদের জন্য কি নিয়ম রয়েছে, তাদের জন্য অবশ্যই ভিডিওটা আপনারা দেখুন, আপনারা অবশ্যই ভিডিওটার সঙ্গে থাকুন। দেখুন, যেটা বলা হয়েছে, বলে রাখি দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক এসবিআই, আপনারা জানেন সবাই, এবং ইনস্ট্যান্ট পেমেন্ট সার্ভিস যে রয়েছে আইএমপিএস পরিষেবা যদি আপনি করতে চান, দেখুন আমরা যারা অনলাইনে লেনদেন করি, যারা বিজনেস করি, বিভিন্ন ধরনের বড় ধরনের অ্যামাউন্ট আমরা কোথাও পাঠাই, কিংবা ছোট অ্যামাউন্টও যদি আমরা কাউকে পাঠাই, সেটা কিন্তু আইএমপিএস এর মাধ্যমে খুব তাড়াতাড়ি ইনস্ট্যান্টলি কিন্তু হয়ে যায়। তো এটা হচ্ছে ইনস্ট্যান্ট পেমেন্ট সার্ভিস, যেটাকে বলা হয় ইনস্ট্যান্ট, আপনি যখন তখন পাঠিয়ে দিতে পারবেন সেই টাকাটা। তো সেই টাকার ক্ষেত্রে অবশ্যই আইএমপিএস এর ক্ষেত্রে কিন্তু এই টাকাটা চার্জেসটা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। তো কি কি চার্জেস, কোন কোন ক্ষেত্রে কত টাকা কাটা হবে আগে জেনে নিন সেটা। ধরুন 25,000 টাকার মধ্যে যদি আপনি লেনদেন করেন, অর্থাৎ এসবিআই গ্রাহকদের জন্য বলছি, 25,000 টাকার মধ্যে লেনদেন করলে যে নিয়ম আগের থেকে ছিল সেই নিয়মই আপনার হবে, কোনো চার্জেস তেমনটা কাটবে না। তবে 25,000 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত যখনই আপনি ট্রানজাকশন করবেন, লেনদেন করবেন আইএমপিএস এর মাধ্যমে, তখন কিন্তু আপনাকে 2 টাকা দিতে হবে উইথ জিএসটি। সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে 2 টাকা চার্জ ধরা হবে, এবং উইথ জিএসটি কাটবে, তার পাশে 2 টাকাও কাটবে। এবং আপনি যদি 1 লক্ষ টাকা থেকে 2 লক্ষ টাকার মধ্যে লেনদেন করেন আইএমপিএস এর মাধ্যমে, তাহলে কিন্তু আপনার কাটা হবে 6 টাকা, সঙ্গে কিন্তু জিএসটি ইনক্লুডিং রয়েছে। এবং এরপরে 2 লক্ষ টাকা থেকে 5 লক্ষ টাকার মধ্যে যদি ট্রানজাকশন হয়, লেনদেন হয়, তাহলে কাটা হবে 10 টাকা উইথ জিএসটিও কিন্তু ইনক্লুডিং থাকবে এখানে। এবং এটা বলা হয়েছে ব্যাংকের তরফ থেকে, যারা সাধারণ ছোটখাটো লেনদেন করি আমরা যারা, তাদের জন্য কিন্তু এটা কোনো প্রভাব ফেলবে না। তবে যারা বেশি টাকার লেনদেন করেন তাদের ক্ষেত্রে কিন্তু এর প্রভাবটা অনেকটাই পড়তে চলেছে। এবং এসবিআই কিন্তু স্পষ্ট করে জানিয়ে দিয়েছে কেন এই সিদ্ধান্ত নিল। হ্যাঁ, এই সিদ্ধান্তটা কেন নেওয়া হলো, দেখুন তারা জানিয়েছে, এসবিআই বলেছে ডিজিটাল ব্যাংকিং সার্ভিসে মেইনটেনেন্স, টেক ডেভেলপমেন্ট এবং অপারেশনাল কস্টের জন্যই এই চার্জ বাড়ানো হচ্ছে। ব্যাংকের বক্তব্য, ডিজিটাল লেনদেন সচল রাখতে এই সিদ্ধান্ত অনিবার্য। হ্যাঁ, এই সিদ্ধান্ত অনিবার্য রয়েছে, বুঝতে পারছেন, ডিজিটাল লেনদেনকে সচল রাখতে বিভিন্ন ধরনের মেইনটেনেন্স থাকে, টেক ডেভেলপমেন্ট, বিভিন্ন ধরনের বিষয় রয়েছে, এগুলোর জন্য কিন্তু এই খরচটা তারা বাড়িয়ে দিয়েছে। এসবিআই কিন্তু এটা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে। তো যারা বিজনেসম্যান আছেন তারা কিন্তু এই পরিষেবাটা প্রায়ই ব্যবহার করেন, ঠিক আছে। আইএমপিএস যে রয়েছে, যেটা ইনস্ট্যান্ট পেমেন্ট সার্ভিস, সেটা কিন্তু বিজনেসম্যানরা বেশি করে। সেহেতু বিজনেসম্যান যারা আছে, বেশি অঙ্কের টাকা যদি তারা লেনদেন করে, সেই ক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু আলাদা করে এক্সট্রা কিন্তু চার্জেস এবার থেকে গুনতে হবে। তাছাড়া 25,000 টাকার ভেতরে যদি আপনি লেনদেন করেন, 200, 500, 1000, 10,000, 12,000, 15,000, 20,000, 25,000 টাকা যদি লেনদেন করেন 25-এর মধ্যে, তাহলে কিন্তু কোনো সমস্যা নেই, আগের মতোই আপনারা যেভাবে করছেন এখন এইভাবেই কিন্তু লেনদেনটা করতে পারবেন। তো এরকম টেক রিলেটেড আপডেট সবার আগে পেতে আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। এবং কেমন লাগে আপডেটগুলো লিখে জানাবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত। ভালো থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ধন্যবাদ।